ব্লগটা কিন্তু শুরু হয়েছে 10টার পর থেকে, কেননা আজকে যেহেতু অফ ডে ছিল, সবাই বাসায় ছিল এবং তাড়াহুড়োর মধ্যে দিয়ে ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে সবাই করে ফেলেছি, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। গতকাল বিকেলে আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে গিয়ে এই 2টা চারা কিনে নিয়ে আসি। এগুলোকে রিপোর্ট করা হয়নি, আমরা অপেক্ষায় ছিলাম কবে শুক্রবার আসবে এবং আমরা এগুলোকে রিপোর্ট করব। তবে হাজব্যান্ড থাকার একটা বেনিফিট কি জানো? বাগানের সুন্দর সুন্দর ফুলের ফুটেজ নেওয়া যায় উইদাউট মাটি হাতানো ছাড়া। দাঁড়াও, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। দেখো আমাদের পাশের বাসার ছাদে কি সুন্দর করে বেদানা গুলো হয়েছে, দেখে মনটা জুড়িয়ে গেল। আচ্ছা, আমরা 2টাই জবা ফুল গাছের চারা এনেছিলাম। একটা ছিল থাই জবা আর একটা ছিল চন্দন জবা। এগুলো মোস্ট প্রবাবলি 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে থাকে। আমাদের টোটাল কস্ট পড়েছিল 300 টাকার মতো, সাথে একটা ব্লু ডেজিও ছিল। যাই হোক, গাছগুলোকে রিপোর্ট করা আমাদের টান হয়ে গিয়েছে। এইটা হচ্ছে ঈদের পরে একদম প্রথম বৃষ্টি। ঈদ থেকে এই পর্যন্ত এত গরম পড়েছে, জাস্ট এই বৃষ্টিটা দুনিয়াটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। আজকে রান্না বান্না পুরো দায়িত্বটা আমার হাজবেন্ডের ডিমান্ড ছিল মুরগি আলু দিয়ে রসুন দিয়ে কষানো হালকা মাখা মাখা ঝোল এবং ডিমের কোরমা। সেই কথা অনুযায়ী আমার শাশুড়ি হেল্পিং হ্যান্ডের থেকে সবকিছু কাটিয়ে ধুয়ে রেডি করে রেখেছিল। আমি জাস্ট মশলা এবং সবকিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। শুরুর দিকের ক্লিপগুলো নেওয়া হয়নি, সরি ফর দ্যাট। আর মুরগি কষানো আহামরি অত কঠিন কিছু না, আমার জানা মতে সবাই জানে এটা কম বেশি। আজকে রান্নার সময় সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানো? এই যে এটা, আমি রান্নার মাঝে মাঝে রুমে এসে বাহিরের এই রেইনিং ভিউটা দেখে যাচ্ছিলাম। তোমরা কারা আছো আমার মতো বৃষ্টি পছন্দ করো, কমেন্টে জানিও। এক পাশে মুরগিতে ঝোল দিয়ে আমি পাশের চুলাতে ডিমের কোরমা রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তোমরা যদি চাও আমি আমার ডিমের কোরমার ফুল রেসিপিটা পোস্ট করতে পারি। আমার হাজবেন্ডের কাছে এটা অনেক স্পেশাল লাগে এবং এটা করতে খুবই সহজ এবং ইজি ওয়ে রান্না করা যায়। সময়ও কম, ঝামেলাও কম, একটা আইটেমও বেড়ে যায়। আমাদের কাছে কি দেখে লোভনীয় মনে হচ্ছে? খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের করা প্রতিটা রান্না নাকি অনেক সুস্বাদু হয়েছিল। এটা আমার কথা না, এটা আমার হাজবেন্ডের কমপ্লিমেন্ট। খাওয়া দাওয়ার পর্ব শেষে হালকা একটু বিশ্রাম নিয়ে আমরা একটু হাঁটতে বের হই। আমরা প্রায় সময় চেষ্টা করি না ঘুমিয়ে কিভাবে সময়টা ইউটিলাইজ করা যায়। চলো তোমাদেরকে আজকে এক জায়গায় নিয়ে যাই। এই ব্লগটাতে কি আমি আজকে বেশি গাছপালা দেখিয়ে ফেললাম? থাক, আজকের কেনাকাটাগুলো অন্য একটা ব্লগে দেখাবো। দিন গাছগুলোকে রিপোর্ট করবো। ফেরার পথে সন্ধ্যা টাইম হওয়াতে ভাবির বাসায় গেলাম একটু চা খেতে, বাট ভাবি তো এলাহি কাণ্ড, সবসময় এরকম পিঠা থাকলে ভেজে দিবে। এই যে রাতের ক্লিপ, এখানে কিছু জামা ড্রাই ওয়াশে ছিল আর কিছু জামা আমি ওয়াশ করে দিয়েছিলাম লন্ড্রি করতে। এগুলো ঠিক এভাবে আমি আলমারিতে রেখে দিব। দারাজ থেকে কিছু স্টোরেজ ব্যাগ অর্ডার করেছি, সেগুলো আসলে অর্গানাইজিং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর এইখানে আমি ভাত বসিয়ে দিয়ে বারান্দায় এসে কিছুক্ষণের জন্য বসেছিলাম। এভাবেই কেটে গেল জীবন থেকে আরো একটা ফ্রাইডে। তোমাদের কাছে আজকে আমার করা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবার জন্য শুভকামনা রইল এবং আজকের জন্য বাই বাই।